Hey guys, what's up? Welcome back to my channel. Welcome back to a new vlog. তো বন্ধুরা এখন রাত্রিবেলায় ব্লগ স্টার্ট করছি। কটার সময় দেখবে? দেখো, দেখতে পাচ্ছ বাজে হচ্ছে 1:50 আর এই মুহূর্তে আমি আমার ব্লগ স্টার্ট করছি। কারণ হচ্ছে কালকে একটা দারুণ জার্নিতে আমরা বেরোতে চলেছি। তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে আমি আমার ঘরের অবস্থাটা দেখাই। আমার জাস্ট ঘরের অবস্থাটা জাস্ট তোমরা পিছনে দেখতে পাচ্ছ, সব ছড়ানো ছিটানো, ল্যাপটপ, হেলমেট সব সেট আপ করতে হবে, ড্রোন চার্জ দিতে হবে, কিচ্ছু করা হয়নি। অফিসের কাজ জাস্ট একটু আগে খতম করলাম। ভাই বসার জায়গা নাই, ঠিক আছে, তাও কোনোভাবে বসে পড়লাম। এই দেখতে পাচ্ছ কি হালাত করে রেখেছি, একদম সব জিনিস চারপাশে ছড়ানো। যেটা তোমাদেরকে বলার, কালকে আমরা কোথায় যাচ্ছি, চোখে দেখতে পাচ্ছ ঘুম পাচ্ছে, তো সেই জন্য কিন্তু একটা লাইক দিয়ে দিও তোমরা। তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে পরেশনাথ, অনেকে বলে পারসনাথ। নাম শুনেছো পরেশনাথ? পারসনাথ যদি না শুনে থাকো, এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে আছে। বরাকর নদী পেরিয়ে ঝাড়খণ্ডের যে তোপচাঁচি লেক তোমরা চেনো, সেই তোপচাঁচি লেক থেকে দেখবে উপরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়। এই স্টোরিটা আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো কি করবো না, করবো কি করবো না, তো দোটানার মধ্যে ছিলাম। বাট আমি ভাবলাম যে তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে সব কথা যখন বলি এই কথাটা তোমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে তোমরা জানো আমি কিছুদিন আগে গেছিলাম হচ্ছে কুম্ভ মেলায়। কুম্ভ মেলা যেতে গেলে বা প্রয়াগরাজ যেতে গেলে তোমাদের কিন্তু ওই পরেশনাথের রাস্তা দিয়েই যেতে হয়। আমি একটু স্পিরিচুয়াল পার্সন, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা ভাব নিয়ে, মহাদেবের নাম করে কুম্ভ মেলায় ডুব মারতে। ঠিক আছে, কুম্ভ মেলায় ডুব মারতে না, প্রয়াগরাজে সঙ্গমে ডুব দিতে। তো যাওয়ার সময় আমার ভিতরে একটা ফিলিং হয়, সেটা তোমাদেরকে বলছি। এটা হয়তো আমার মনের ভাবনা হতে পারে বা ভগবানের ইয়ে হতে পারে, মানে ব্লেস হতে পারে বা ভগবানই হতে পারে জিনিসটা। মানে যে যেরকম ভাবে নেবে সেই জিনিসটা তার কাছে সেরকম। তুমি নাস্তিক হলে তুমি ভাববে এটা পুরো মনেরই ভাবনা, আর তুমি যদি বিশ্বাস করো ভগবানে তাহলে বলবে যে ভগবান নিজে দেখেছে। আমি তোমাদেরকে একটা ক্লিপিং দেখাচ্ছি। পরেশনাথ হিল খুব সুন্দর জায়গা, তোপচাঁচি লেক অবশ্যই দেখে এসো। সবাই যাচ্ছে স্নান করতে। বম্বলে বম্বলে হরে হরে মহাদেব। সামনেই দেখছো পরেশনাথ পাহাড়, আর পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে প্রকটমান শম্ভু। আলাদাই লাগছে, জাস্ট এখান থেকে দেখতে আলাদাই লাগছে। আমি বলছিলাম একটু আগে পরেশনাথ দর্শন দিচ্ছে না, তো একদম সাক্ষাৎ দর্শন দিল। আমি জাস্ট পরেশনাথ পাহাড়ের সামনে বাইকটা নিয়ে গিয়ে না ওইদিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কারণটা হচ্ছে আমি যখন ওর পাশ থেকে পাস করছিলাম, মন্দিরটা দেখছিলাম উপরে, তখন না ভিতর থেকে একটা ডাক আসে। সেটা হচ্ছে পরেশনাথ বাবার। পরেশনাথ বাবা কে, কিরকম দেখতে, ওখানে শিবলিঙ্গ আমি কিচ্ছু জানি না, কিন্তু ভিতরে একটা টান আসে যে, মানে একটা কথা আছে যে তুই একটা কাজ কর, তুই যা গিয়ে ওখানে কুম্ভের জল নিয়ে আয়, নিয়ে এসে আমার মাথায় ঢাল। আমি জানি না এই কি আজব একটা ফিলিং। আমি নিজের মনকে বলছি এইসব ভুলভাল চিন্তা করার দরকার নেই, থাম থাম থাম। বাট কেন জানি না ভিতর থেকে এই জিনিসটা বেরিয়ে আসছে যে তুই আয় আমার কাছে এবং জলটা নিয়ে আয় এবং আমার মাথায় ঢাল। তো এই স্টেটমেন্টটা না আমার প্রচন্ড বুকে বিঁধছিল। আমি ভাবছিলাম, আমি মনে হয় বেশি ভাবছি, এগুলো ভাবার দরকার নেই, কিন্তু না আমি ভুলতেই পারছিলাম না। তো তাই জন্য আমি ওই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমি বাইক নিয়ে বেরিয়ে যাই, কুম্ভে স্নান করি। কুম্ভের ভিডিও কিন্তু তোমরা দেখেছো সবকিছু। এমনকি কুম্ভ থেকে যখন ফিরছিলাম রাত্রিবেলায়, তখনও সেম ঘটনা আমার ভিতরে ঘটে এবং মনে হচ্ছিল তুই আসলি না, এরকম একটা ফিলিং। সত্যি কথা বলবো, আমার গায়ে কাটা দিচ্ছে এগুলো ভাবলেও। এইবারে হচ্ছে আমি রাজদীপদার দোকানে মাঝে মাঝে যাই, গিয়ে গল্প করি। যখন আমার কাজকর্ম শেষ হয়ে যায় তখন যাই। আর রাজদীপদাও একজন স্পিরিচুয়াল পার্সন, আমিও স্পিরিচুয়াল, তো দুজনে মিলে গল্প হয়। আর আমরা দুজনেই মহাদেবের ভক্ত, বাবার ভক্ত। তো এই গল্পটা আমি কাউকে বলিনি, ইভেন অনির্বাণদা আমার পিছনে বসেছিল, তাকেও আমি এই ফিলিংটা শেয়ার করিনি। তো রাজদীপদাকে হঠাৎ করে ফিলিংটা শেয়ার করে ফেলি, এবং যখন এই কথাগুলো রাজদীপদাকে বলছিলাম না, রাজদীপদার চোখ থেকে টপ 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 করে জল পড়ছিল। কি বলবো তোমাদেরকে, আর আমি না টাইম করে উঠতে পারছিলাম না যে কবে আমি যাব পরেশনাথে এবং বাবার মাথায় জল ঢালবো। তো আমি রাজদীপদাকে কনভিন্স করি, দাদা চলো দুজন মিলেই যাব। তোমাকে যখন বলেছি এবং তোমার চোখ দিয়ে যখন জল এসেছে আর আমাকে যখন এরকম ডাক দিয়েছে, তো আমরা দুজন মিলেই যাব এবং গিয়ে পরেশনাথে মাথায় জল ঢেলে আসবো আবার, এবং কুম্ভের জলই ঢেলে আসবো। তো আমি কুম্ভের জন্য জল এনেছিলাম অনেকের জন্য। লাস্টের দিকে কি করেছি, আমি 1-2 জনকে দিয়ে আর জলটা দিইনি। আমার মনে ওটা থেকে গেছিল যে বাবা বলেছে, তো আমি না জলটা এখনো রেখে দিয়েছি। তো তোমাদেরকে জলটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কাচের বোতলে আমি জাস্ট জলটা রেখে দিয়েছি বাবার মাথায় ঢালবো বলে। আমি ভেবেছিলাম এই জিনিসটা শেয়ার করবো না কখনো, বাট
কি বলতো, যাচ্ছি কেন যাচ্ছি এই ভাবটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা ব্লগটাও পুরো সিরিজটাও বুঝতে পারবে না। এটাই ক্লিয়ার করার ছিল। অনেকটা বড় হয়ে গেল। রাজদীপ দাও আমাকে জাস্ট একটু আগে জানালো যে চল নীল, আমি রেডি, আমিও যাবো তোর সাথে। রাত্রিতে দোটানা করছিল যাবো কি যাবো না, এই কারণে আমি এত লেট হয়ে গেছি। এবং এখন সব গুছাতে হবে, জামা কাপড় গুছাতে হবে, সবকিছু গুছিয়ে আমি শোবো। কালকে আমরা অত তাড়াতাড়ি বেরোবো না, আমরা 300 কিলোমিটার মতন জার্নি করবো। আমাদের বাড়ি থেকে 300 কিলোমিটার হচ্ছে পরেশনাথ পাহাড়, ওখানে একটা জায়গায় স্টে করবো। তারপরের দিন যাব ঘুরবো, পরেশনাথে ঘুরবো, নেক্সট দিন ফেরত আসবো। তো 3 দিনের প্ল্যান হচ্ছে এই প্ল্যানটা। যেটা বলা সেটা সবচেয়ে স্পেশাল, সেটা হচ্ছে কালকে থেকে, জাস্ট কালকে থেকে কিন্তু শুরু হচ্ছে শ্রাবণ মাস। ঠিক আছে, শ্রাবণ মাসের 1 তারিখ হচ্ছে কালকে। তো কালকেই আমরা বেরোচ্ছি একদম ভোলে বাবার নাম করে। এই হচ্ছে পুরো বিষয়টার থিম। আমি জানি না কতটা তোমাদের ভালো লাগলো, কতটা তোমরা বুঝলে না বুঝলে। তো চলো কালকে রাইডটা হোক। আর পরেশনাথ যে পাহাড়, সেটা একদম মায়াবী একটা পাহাড় আমি যতদূর দেখেছি ভিডিওতে। আর এখন বর্ষার সময় সেটা না জাস্ট আলাদাই লাগে। তো চলো এই ভোলে বাবার নাম করে হর হর মহাদেব বলে আজকের এই ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। ইন্ট্রোটা একটু বড় হয়েছে, যাই হোক চলো শুরু করা যাক। ঘড়িতে সময় হচ্ছে 9:38, আর এই সময় আমি এখন বেরোবো বাড়ি থেকে। ওমা আসলাম, ঠিক আছে ফোন করবো। তো এই মুহূর্তে বেরোবো এখান থেকে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। এই পড়েছি হচ্ছে আজকের রাইডে। এখন আমি আছি হচ্ছে কল্যাণী হাইওয়ের ওপর, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:48। তো এত দেরি করে বেরোনোর কারণটা হচ্ছে যে আমাদের আজকে বেশি কিলোমিটার নেই। আমরা যদি চাই তাহলে আমরা একবার স্টপ নিয়ে ডাইরেক্ট মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। আমরা দুজনেই ক্যাপেবল রাইডার, সেই হিসাব করেই আমরা কিন্তু একটু দেরি করে বেরোচ্ছি। আর কালকে অনেক রাতে প্ল্যানটা তোমাদেরকে বললাম, যেহেতু প্ল্যানটা অনেক রাতে ঠিক হয়েছিল, সেই কারণে কিন্তু ঘুমটা অনেকটা মানে রাতে প্যাকেজ গোছানো সবকিছু করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। অ্যান্ড তাই জন্য কিন্তু এত দেরি হলো আজকে বেরোতে। তো রাজদীপদার সাথে অনেক দিন পরে আবার রাইডে বেরোচ্ছি। রাজদীপদা আসছে বাগুইহাটি থেকে, অ্যান্ড রাজদীপদা দক্ষিণেশ্বরে ওখানটায় দাঁড়াতে বলেছি। তো চলো এই জায়গাটা পার করেই একদম তোমাদের সাথে দেখা হচ্ছে দক্ষিণেশ্বরে। তো আমাদের টাইমিং একদম পুরোপুরি একই টাইমে চলে এসেছি আমরা। এই হচ্ছে রাজদীপ পাইন আফটার আ লং টাইম। এরকমটা তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে দেখালাম রাজদীপদাকে। ঠিক আছে, রাজদীপদা চলে এসেছে অনেকদিন পরে আমার ব্লগে। স্পেশাল এন্ট্রি দেখতে পাচ্ছ, রাজদীপ পাইন। তো ওয়ান এন্ড অনলি লেজেন্ড রাজদীপ পাইন। লেজেন্ড কিছু না ভাই, ওরকম কিছু না, লেজেন্ড কাম আমার খুব ক্লোজ। ঠিক আছে, রাজদীপ পাইন। আর আমরা ফাইনালি অনেক দিন পরে লাস্ট রাইড কি ছিল আমাদের? লাস্ট রাইড ছিল পুরুলিয়ার, যেটা একদম অফবিটে গেছিলাম আমরা। একদম পুরুলিয়া গেছিলাম হচ্ছে আমরা আমাদের লাস্ট রাইডে। এবারে আবার যাচ্ছি হচ্ছে একদম বাবার টানে, তোমাদেরকে সব বলেছি। পুরো ফুল গিয়ার আপ দেখতে পাচ্ছ একদম। আর এই হচ্ছে ডিকে রাজদীপদার বাইক, আর এই হচ্ছে আমার বাইক স্বপ্ন। এন্ড দারুণ মজা হবে এই রাইডটা। একটা জিনিস আমি বলতে চাই, আজকের রাইডটা সত্যি কথা বলতে আমি একটু ডাইসি ছিলাম। ও আমাকে জোর করে বাড়ি আমি বেরোবে, বাকি কথা আমি জানি না অত কথা। তোমার যদি কিছু লাগে আর বাদ বাকি সমস্ত রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, তুমি বেরোবে, তুমি আমার সাথে বেরোবে, এই বলে ও আমাকে টেনে বার করেছে। তো ভাই এটা দরকার ছিল। তো বন্ধুরা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই দিল্লি রোডের প্রথমেই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, জাস্ট ফাটাফাটি হয়ে গেছে। কিন্তু এখন একদম ওভারব্রিজগুলো কিন্তু খুলে দিয়েছে। প্রথমের ওভারব্রিজগুলো খোলা ছিল না এতদিন, ঠিক আছে, যেটার জন্য না ওই রাস্তায় প্রচণ্ড জ্যাম হতো, কারণ প্রচুর মানুষ ক্রস করে এই রাস্তাটা। তো এখন কিন্তু সেটা তোমাদেরকে করতে হবে না, এরকম 3 লেন হাইওয়ে তোমরা পেয়ে যাবে স্ট্রেট অন স্ট্রেট। আমরা এখন নতুন NH2-তে, আর সামনে দেখতে পাচ্ছ টোল গেট 500 কিলোমিটারে। রাস্তা কন্ডিশন ভালো থাকলে না রাইডারদের মুড ভাই ভালো হয়ে যায়, এটা কিন্তু একদম সত্য কথা ভাই। এরপর শুনছি নাকি আমাদেরকে অনেক জায়গায় টোল দিতে হবে, বুঝতে পারলে? বাইকেও কিন্তু এবার টোল আর ছাড়বে না, এখনো পর্যন্ত ফ্রি আছে ইন্ডিয়াতে, বাট এরপর থেকে শুনছি নাকি বাইকেও টোল লাগবে সব জায়গাতে। তারপরে ভাই আমাদের কি হবে ভাই, প্রত্যেকটা জায়গায় টোল দেবো। ইভেন না শিলিগুড়িতেও দেখলাম একটা ভিডিওতে টোল নিচ্ছে ভাই, শিলিগুড়িতে না মানে পাহাড়ে ওঠার সময় টোল নিচ্ছে ভাই। মারাত্মক বিষয়টা, জাস্ট আমি নিতে পারলাম না, জাস্ট মানে বাইকারদের জন্য একটা দুঃস্বপ্ন টোল দেওয়া। ভাই রাস্তাঘাট একদম চিনতেই পারছি না, পুরো কিরম লাগছে। এই রাস্তাঘাট তো চিনতে পারছি না। হ্যাঁ এটা কোন টোল প্লাজা? এটা পালসিট, চিনতে পারছি না তো। আরে
NH2 তো এটা, NH2 পুরনো নাম, NH19 নতুন। আমি কুম্ভে মানে প্রয়াগরাজ গেছিলাম তখন এরকম ছিল না, মানে হেভি করে দিয়েছে। তাড়াতাড়ি আমরা শক্তিগড় ঢুকে যাচ্ছি, মানে এত তাড়াতাড়ি শক্তিগড় কখনো পৌঁছানো যেত না আগে। এই রাস্তার দৌলতে আমরা এত দেরি করে বেরিয়েও কিন্তু আমরা শক্তিগড়ে সুন্দর পৌঁছে যেতে পারবো। ও দেখো পুলিশ ওই রাস্তায় পাঠিয়ে দিচ্ছে, থার্ড লেনে পাঠিয়ে দিচ্ছে, মেইন রাস্তায় উঠতে দিচ্ছে না। দেখতে পাচ্ছ আমরা বর্ধমান চলে আসলাম এত ফাস্ট। যেটা তোমাদেরকে বলার জন্য এখানটা জাস্ট ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে যে এই রাস্তাটা ভাই, ও ভাই ও ভাই, তোমার কেমন লাগলো? অসাধারণ। টোল প্লাজা গুলো কিনতে পারছি না এমন। এক্স্যাক্টলি, আমি জিজ্ঞাসা করলাম যে শক্তিগড়ের যে দোকানগুলো সেগুলো কি নিচে আছে না ফ্লাইওভার উপরে? ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। শক্তিগড়ের চায়ের দোকান থেকে বেরোলাম, এইবারে টান টান যাবো হচ্ছে বরাকর, দেখি কতটা করতে পারি। ঠিক আছে, এই বাইরে প্রচন্ড গরম, সহ্য করা যাচ্ছে না, এত গরম। আজকের দিনটা মনে হচ্ছে বেশি গরম, এই শ্রাবণ মাস পড়েছে, এত গরম, বাপরে বাপ। মানে এই রাস্তাটা এবারে তোমরা রাইডে আসো, যে কোনো জায়গায় যাও, বারাণসী যাও, প্রয়াগরাজ যাও, তোপচাষি যাও, আমরা যেখানে আজকে যাচ্ছি, পরেশনাথ আসো, এই রাস্তা দিয়ে আসো ভাই, রাইডে মজা চলে আসবে, একদম চুমু ভাই। আর সেরকম ট্রাফিক জ্যামও নেই কিন্তু, ঠিক আছে, লরির যে জ্যামটা হয় সেই জ্যামটাও দেখতে পাচ্ছি না। কিন্তু আমি একটু বৃষ্টি এক্সপেক্ট করছিলাম, ভগবান একটু কি বৃষ্টি পাওয়া যাবে বলে বাবা, বৃষ্টি অল্প হালকা একটু বৃষ্টি দাও, তাহলে ওয়েদারটা পুরো জমে যেত। ক্ষীর গ্রুপ খুলছি তোমাদের জন্য, এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ঠিক আছে, তো তোমরা সবাই জয়েন করে নিও। তোমাদেরকে ওখানে আমি রাইডে নিয়ে যাব, ঠিক আছে, আর ওখানে বিভিন্ন রকম ইনফরমেশান শেয়ার করব, তোমরা সব এক্সক্লুসিভ কন্টেন্ট ওখানটা কিন্তু পাবে, ঠিক আছে। আর অনেকে বলো আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পাও না, তো ওখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে নোটিফিকেশানও পেয়ে যাবে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কাইন্ডলি জয়েন করে নিও। আর গ্রুপে যাবো বা আমার সাথে ধরো এরকম ছোটো রাইডে যদি তোমরা যেতে চাও, সেগুলোও তোমরা কিন্তু আপডেট কিন্তু ওই গ্রুপটাতেই পেয়ে যাবে, ঠিক আছে। ভোলে বাবার কৃপা দেখেছো, ভোলে বাবার কৃপা, বলতে পারিনি, জাস্ট মুখে বলতে পারিনি যে ভাই ভোলে বাবা একটু বৃষ্টি হবে, একটু দেখো একটুখানি চলে এসছে, দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে, আলাদাই ভাইব তৈরি করে দিচ্ছে। এই ভাইবটারই আমি অপেক্ষায় ছিলাম গাইজ। হ্যাঁ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ব্রো 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 ব্রো। সামনের ওয়েদারটা কি হয়েছে গাইস, মাথা নষ্ট গাইস, মাথা নষ্ট। হর হর মহাদেব, পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, একটা মায়াবী অদ্ভুত ওয়েদার তৈরি করেছো তুমি। ওহো, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমাকে জাস্ট একটু গোপ্রো টোপ্রো খুলতে হবে, কারণ বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, বিশাল বিশাল মানে জাস্ট বিশাল। আমরা এখানে একটা দোকানে জাস্ট আশ্রয় নিলাম, রেনকোট পরা হচ্ছে, আর আমি একটা দারুণ জিনিস পরেছি। এই বৃষ্টি আমাকে এরকম চা এই দোকানে ফাটাফাটি লাগে, ফাটাফাটি। হ্যাঁ আমি এরকম ঝুঁকে দাঁড়িয়ে রয়েছি কুজো হয়ে, যেন আমার পিঠে কুজ হয়েছে, খুব যা বাইরে সেই বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। গরম গরম চা খাচ্ছি এখানে এই দিদির দোকানে। দিদি আমাদেরকে দেখে বলছে যে বাবা তোমরা কত জোরে বাইক চালাও, কত ইয়ে করো। দাদা এখানে পাশে বসে রয়েছে, হ্যাঁ দাদা বলছে সবাই লাদাখ যাচ্ছে, এই যাচ্ছে সেই যাচ্ছে। মাথা খারাপ নাকি, আমরা লাদাখ, আমরা ভয় পাই ওই রকম ভাবে রাইড করতে। কি বল নীল? হ্যাঁ আমরা ভয় পাই, আমরা ছোটখাটো অল্প অল্প করে ছোট ছোট করে রাইড করি, ঠিক আছে। মিথ্যা কথা বলছো, নিজে লাদাখ গেছে। পুজো দেবো তাই জন্য পরেশনাথে, পরেশনাথে পুজো দেবো। ঠিক আছে বলে দেবো, একদম একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পয়লা শ্রাবণে বেরিয়ে এরকম আশীর্বাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা আমার মেয়ের নামে দিচ্ছি, মাম্পির নামে। ওর একটা মানে খুব শুভ মনে আমি বলছি যেন বাবা পূরণ করে। ঠিক আছে, আমি এটা অর্ঘটা দিয়ে দেবো ওখানে, ঠিক আছে 21 টাকা আর বলবো, ঠিক আছে। মাম্পি বাঘ।
একদম বলছে দেখছি দেখছি। সেটাই অল থ্যাঙ্কস টু ইউ। ঘড়িতে সময় হচ্ছে 2:26, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এখানটায় এই মাসির দোকানে কাটালাম। যেটা চাইছিলাম যে ওয়েদার, সেই ওয়েদার আমার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। সামনেও বৃষ্টি হতে পারে, তাই জন্য আমরা আর রেনকোট খুলিনি। আর রাস্তায় দেখতে পাচ্ছ জলগুলো আসে না, জলের ছিটা প্রচুর আসে, তাতে প্যান্ট ট্যান্ট সব ভিজে যায়। তো সেই জন্য আমরা একদম ড্রেস আপ করে নিয়েছি। আর এখান থেকে আমরা যেখানে থাকবো মধুবন বলে একটা জায়গায়, সেই জায়গার ডিস্টেন্স হচ্ছে 190 কিলোমিটার। আমরা তার আগে তোপচাচিটা ঘুরে নেব। আর তোপচাচি এখান থেকে হচ্ছে কত, 150 কিলোমিটার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আহা কি ওয়েদার ভাই। আমরা এই মুহূর্তে পানাগড়, তোমাদের বলতে ভুলে গেছি, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পানাগড়ে। চারিদিকটা পুরো ফগই হয়ে আছে না, দেখতে আর লাগছে, আর সবুজে সবুজ। ঠিক হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনো, বাট এটা রেনকোট পরে চালানো যায়। তো এখনকার আপডেট হচ্ছে আমরা বেরিয়েছিলাম, ঠিক আছে, ওখান থেকে আবার দুবার দাঁড়াতে হয়েছে। মানে এত জোরে বৃষ্টি নেমেছে, প্রচন্ড খিদে পেয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম, পেটটা পুরো জ্বালা করছে। তো পাশে দেখলাম মা দুর্গা হোটেল, তো এখানে দাঁড়িয়ে পড়েছি একদম ফাঁকায় ফাঁকায়। আর এখানে এসে জানতে পারলাম যে রাস্তা খালি একটাই কারণ হচ্ছে এখান থেকে মোদি যাবে। বাহ মোদিজি, বাহ মোদিজি যাবে দুর্গাপুরে, ঠিক আছে। তো সেই কারণে রাস্তাটা এতটা ফাঁকা, এবং ট্রাকগুলোকে ওরা বাইপাস করা মেন রোড থেকে ওই থার্ড লেনে ঢুকাচ্ছিল। তো এই হচ্ছে কারণ। তো এখানে খাবো হচ্ছে অরহর ডাল, রুটি, আর হচ্ছে কি আলু ভাজা। একটা জিনিস তোমাদেরকে বলার, যে জিনিসটা জাস্ট বোঝো, আমরা দেরি করে বেরিয়েছি। আমরা ভেবেছিলাম যে রাস্তা কি থাকবে না থাকবে, বলেছিলাম ভিডিও শুরুতে যে জানি না, বাট রাস্তাটা খালি করে দেওয়া হয়েছে। গরমা গরম খাবার চলে এসছে। রাজীবদা চলো বসে পড়ো। হ্যাঁ বসছি। মা দুর্গা, ঠিক আছে, রাস্তার উপরেই আছে। আর এখান থেকে এবারে আমরা বেরোবো। এখন গোপ্রো লাগাচ্ছি না, কারণটা হচ্ছে বৃষ্টি বাইরে হচ্ছে। গোপ্রো লাগাবো একটু বৃষ্টিটা মানে ভালোভাবে থামুক, তারপর লাগাবো। সামনে কি চলছে তো পজিশন জানি না। আর এখন মেন উদ্দেশ্য হবে হচ্ছে শুধু রাইড করা, কারণ হচ্ছে এখনো 150 কিলোমিটার কাছাকাছি বাকি। চলো এবার ভালো করে দমিয়ে রাইড করা যায়, মানে দম নিয়ে, ঠিক আছে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ একটা ট্রাফিক জ্যাম হয়েছে। আই থিঙ্ক মোদি ঢুকে গেছে, এই কারণে ট্রাফিক জ্যামটা হয়েছে। মোদিজি চলে এসছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাই জন্যই মনে হচ্ছে ট্রাফিক জ্যামটা করা হয়েছে। আমরা কি বেরোতে পারবো? দেখা যাক, চেষ্টা করে দেখা যাক। কি হয়েছে দাদা? মোদিজি, হ্যাঁ এখানে অনেকটা জ্যাম নাকি? হ্যাঁ 12টা থেকে? কখন খুলবে এটা? রোড ব্লক আছে 12টা থেকে নাকি? আর ঘুরে যেতে হবে সেই সিটি সেন্টার থেকে। নরেন্দ্র মোদি তুলে দিতে পারবে? তুলে হ্যাঁ 4টে র্যালি বেরোবে। এটা দিয়ে তুলে দাও না, এটা দিয়ে হবে না? मोदी जी ने हमारा रास्ता रोक लिया। लेट्स गो। সব কিছুর জন্য আমি রেডি, খারাপ ভালো সব। কিরকম রোড ব্লক, আমরা আবার উল্টো রাস্তায় আসছি। আমরা একটু আগে ভাবছিলাম এত লোক উল্টো রাস্তায় আসছে কেন, তো এইবার বুঝতে পারলাম যে মোদিজি অলরেডি চলে এসছে আমাদের আগে, ঠিক আছে। এখন র্যালি বের করবে, এখান থেকে বড় একটা র্যালি হবে। আর এদিকে হচ্ছে বিজেপি সাপোর্টার বেশি, বিজেপি ভক্ত, তো এই কারণে মোদিজি এখানে এসে র্যালি করবেন। এ হচ্ছে বেজদায় মামা, দেখো সবাই ব্যাক করছে, সবাই ব্যাক করছে। এই সামনের ভিড় থেকে এই দাদাটা আমাদের হেল্প করছে, আমাদেরকে বলে দিচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে। এ তো পুরো গ্রিন, দেখো মিছিলে লোক যাচ্ছে, পুরো ভরে ভরে গাড়ি যাচ্ছে, দেখো পুরো বিজেপি, সব বিজেপি। এই দেখো পরপর 3টে বাস গেল, 3টেই ভরা, পুরো লোড করা। এই বাসও আছে, হ্যাঁ এই বাসও লোড করা, পুরো বিজেপি। কোথা থেকে এসে উনি চলে আসলো এবং আমাদেরকে বললো যে চলো আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি ঠিক জায়গা থেকে। এখানে এখন গেলে 4টে 4:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে। র্যালি বেরোবে কবে কি হবে, আমাদের বৃষ্টি হচ্ছে, তোমরা এখানে আমি যেরকম বলে দিচ্ছি আমার পিছন পিছন চলো।
স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকটা রাস্তা ঘুরিয়ে নিয়ে এসছে, জাস্ট অনেকটা রাস্তা ঘুরাতে 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 নিয়ে এসছে। পরিবর্তন সংকল্প সভা, বাংলায় কি পরিবর্তন আসবে তোমাদের কি মনে হয়? আর আসা কি দরকার? কমেন্ট করো, একটু কন্ট্রোভার্সিয়াল বাট কমেন্ট করো না। রাস্তা সামনে ফাঁকাই পাবো, কারণ পিছনে যেহেতু অনেক গাড়ি আটকে আছে। এখান থেকে সব সেট আপ করে নিলাম। এখন বাজে দেখতে পাচ্ছ 4:30 বেজে গেছে। আর চলো বেরোই। এখন নিজেকে পুরো ফ্রেশ লাগছে, ঠিক আছে, মোজাটা চেঞ্জ করে নিলাম। তো গিয়ে কোনো জায়গায় রাজদীপদা বললো খবরের কাগজ ঢুকিয়ে দেবো, ও শুকিয়ে যাবে জুতোর ভেতর। একটা জুতো কিনতে হবে, ভালো জুতো কিনতে হবে যেটাতে একদম মানে শুকনো থাকে। স্বাগতম তোমাদেরকে ভ্রাতৃত্বের শহরে আসানসোলে। আর আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমার হ্যান্ড গ্লাভস গুলোকে একদম ঝুলিয়ে, আর আমি গাড়ি চালাচ্ছি বুক ফুলিয়ে। আসানসোল ক্রস করছি আমরা এই মুহূর্তে। ঘড়িতে সময় 4:55। দেখো এই পড়ন্ত বিকেলে 5:10 আমরা ঢুকছি ঝাড়খণ্ডের দিকে। আর চারিদিকে দেখতে পাচ্ছ খাদান, কয়লা খাদান, বিভিন্ন ধরনের খাদান আছে এখানে। আমরা ঢুকছি ধানবাদের দিক। ধানবাদকে কি বলা হয় জানো? বলা হয় ব্ল্যাক ডায়মন্ড সিটি। ব্ল্যাক ডায়মন্ড, কালো সোনা। আর কালো সোনাই হচ্ছে কয়লা, সোনার চেয়ে কিছু কম নয়। লাস্টের স্টেজটা খুব সুন্দর টেনেছি আমরা দুজনে, কোনো কথা না বলে জাস্ট চালিয়েছি, শুধু চালিয়েছি। আজকে চালিয়েছি কম, দাঁড়িয়েছি বেশি, ঠিক আছে। এই যে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিলাম নাকা, এই ব্রিজটা ক্রস করলে আমরা ঢুকে যাবো হচ্ছে ঝাড়খণ্ড। আর এটা হচ্ছে তার মধ্যবর্তী এলাকা। আর এটাই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বরাকর নদী। একদম বরাকর নদীর উপর দিয়ে দাঁড়াবে, কি লাগছে। আর এই সাইডে আছে মাইথন ড্যাম। এবারে আমরা ধানবাদ ক্রস করব। ইনক্রেডিবল ইন্ডিয়া। পুরো পাহাড়ের মতো উপরে উঠছে। রাজদীপদা উঠবে, দেখো রাস্তাটা যা সুন্দর না গাইস, তোমাদের আর কি বলবো। চালাতে দুর্দান্ত লাগছে, মানে রাস্তাটা এরকম 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 এরকম। 5:40 আর আমরা এখন ধানবাদের মধ্যে থেকে যাচ্ছি। আর সূর্য দেখতে পাচ্ছ মেঘের পিছনে একদম ডুব মারছে। এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সিটি ধানবাদ। সামনের মেঘটাকে দেখো, জাস্ট মেঘের পিছনে সূর্যটা পুরো রেইনবোর কালার নিয়ে নিয়েছে, রেইনবোর কালার। বাট পিছনে একটা এরকম অরা তৈরি হয়েছে, জাস্ট আলাদাই সুন্দর লাগছে। আর এদিকের মেঘগুলো দেখো, সামনেই দেখতে পাচ্ছ এই যে এদিকটায় পরেশনাথ পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। আমরা একটু সন্ধে বেলায় পৌঁছালাম এখানটায়। এখন ঘড়িতে বাজে 5:50। অন্ধকারও হয়ে আসছে আর রাস্তার মাঝখানে গরু চলাচল করছে। একটু সাবধানে এই রাস্তাটা তোমরা দেখে নিও। কলকাতায় আমি রাস্তায় এত গরু দেখতে পাই না যতটা বাইরের স্টেটগুলো, যেমন ইউপি, বিহার, এগুলোতে গিয়ে দেখা যায়। এবং ঝাড়খণ্ড, এসব স্টেটের রাস্তায় প্রচুর গরু চলে। কি জানি কি ব্যাপারটা, তোমরা যদি কেউ জেনে থাকো ব্যাপারটা কি, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এই সাইডে দেখা যাচ্ছে আমার গন্তব্য। ও বয়, দিস ইজ দ্য স্ট্রেচ আই এম টকিং অ্যাবাউট। ও বয়, মোস্ট বিউটিফুল স্ট্রেচ এই জায়গাটা। ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করেছে। আর জাস্ট পাহাড়ের খেলা দেখো, জাস্ট বিউটিটা দেখো, জাস্ট বিউটিফুল। ও মাই গড ম্যান, এখন যেন আরো বেশি অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাপ লাগিয়ে নিয়েছি। আর গুগল ম্যাপ বলছে হচ্ছে এই রাস্তাটা দিয়ে নিতে, ভিতরেরটা। বাট আমরা এই সোজা গিয়ে উল্টো হয়ে আসবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আপাতত এখনের প্ল্যান। ঘড়িতে বাজে 6:30 আর এখানে দেখতে পাচ্ছ আমাদের টাইম লাগবে 7:30। 1 ঘন্টা 3 মিনিট। রাস্তার ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার। রাস্তার ওপরেই পড়বে হচ্ছে তোপচাচি। তোমাদেরকে সকাল থেকে যেটা বলছি, তোপচাচি লেক, একদম পরেশনাথ পাহাড়ের রিফ্লেকশনটা তোপচাচি লেকের ওপর পড়ে। তো সেই ভিডিও দেখতে গেলে কিন্তু তোমাদের 3 নম্বর এপিসোডের জন্য ওয়েট করতে হবে। যেদিন আমরা বাড়ি যাব সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সঙ্গে থাকবে আরও 2টো সারপ্রাইজিং জায়গা, ঠিক আছে। তো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই মুহূর্তে। আর এখন শুরু হচ্ছে আমাদের ইভিনিং রাইড, দেন নাইট রাইড। নাইট রাইড হবে না, ইভিনিংয়ের মধ্যে পৌঁছে যাবো। আর এই পাশে সুন্দর পরেশনাথ পাহাড়। আমি আর রাজদীপদা আগে থেকে হোটেল বুক করে নিয়েছি, গুগল ম্যাপ থেকে একটা বের করেছি।
বললো তো খুব ভালো হোটেল, এবার দেখা যাক, তোমাদেরকে দেখাবো কীরকম কী হোটেলে থাকছি। এবং না, পরেশনাথের যতগুলো ভিডিও দেখেছি একটা ভিডিওতেও না মানে হোটেলের মেনশন নেই, ঠিকঠাক হোটেলের, একদম পরেশনাথ পাহাড়ের সামনে। তো আমরাই কিন্তু তোমাদেরকে দিতে চলছি একটা সঠিক এবং সুন্দর হোটেলের লোকেশন। সাইড 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 সাইড, রাস্তার মাঝখানে কি করছিস বাবা? আমরা না হয় দেখে চালাই, যারা চালায় না তারা তো পুরো উড়িয়ে দেবে, নিজেরাও যাবে, এদেরকেও মারবে। জায়গাটার নাম হচ্ছে খাড়িয়াতুন্দা। এই জায়গাটায় জাস্ট ভিজে যাবো মনে হচ্ছে গাইস, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে এই জায়গাটা আবার। তো ক্যামেরা খুলতে হবে, রেনকোট পরতে হবে, নাহলে সব ভিজে সর্বনাশ হয়ে যাবে। চলো গাইস, বাইরে দেখতেই পাচ্ছ কি মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আর আমরা ফেসে গেছি পুরো, ঠিক আছে, বিশাল ফেসেছি। আর এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, আর বিশাল বিশাল মানে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। সেই বাইকগুলো জাস্ট আমরা ওই দোকানটার সামনে রেখেছি। ওইটি হচ্ছে আমার পঞ্চম। कैसा एक्सपीरियंस है बाबा? बहुत बढ़िया। দাদা হেভি হয়েছে, যা ফাটাফাটি, পুরো কফি দিয়েছে এর ভিতরে। কি রাস্তা ভাই, কি রাস্তা, একদম মানে মনে হচ্ছে একটা ভালো একটা রাস্তা বা একটা দৃশ্যদার রাস্তা আমি কিন্তু মিস করে ফেলছি। মানে এখনই রাত্রিবেলা এত ভালো লাগছে এই রাস্তাটা, একদম সুন্দর করে সাজানো এই রাস্তাটা, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে গাছপালা, জঙ্গল, আর সামনে যদি পাহাড়ের ভিউ হতো আর সবুজ হতো না, জাস্ট মানে ফাটাফাটি হয়ে যেত। সেটা তোমরা পরের ভিডিওগুলোতে দেখতে পাবে। কি আছে আমরা জানি না, আমরা কোনোদিন তো আসিনি, বাট মনে হচ্ছে কোনো একটা জঙ্গলের মধ্যে থেকেই যাচ্ছি। পুরো শালের জঙ্গল, এদিকে শাল সেগুনের জঙ্গল, তার মাঝখান থেকে এরমভাবে যাচ্ছি। আর আদিবাসীও দেখতে পাচ্ছি, প্রচুর আদিবাসী লোককে দেখতে পাচ্ছি। আমাদের হোটেলটা মনে হয় এই গলিতেই, এখানে মনে হয় রাত্রে ধর্মশালা আছে, পাশেই ধর্মশালা আছে, না পেলে ধর্মশালায় ছুঁয়ে পড়বো। ফোন কে থা আপকো? ইন্দ্রনীল। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে একদম 8:30, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে নির্মলা নিবাস। তোমরা দেখলে হোটেলটা ভাই দুর্দান্ত একটা হোটেল পেয়েছি, ঠিক আছে, দারুণ একটা হোটেল পেয়েছি। অ্যান্ড আমরা যে গলিটা দিয়ে ঢুকলাম সেই গলির একদম লাস্ট হোটেল, লাস্ট, ঠিক আছে। আর সামনে একটা মন্দির তৈরি হচ্ছে, তীর্থঙ্কর বিদ্যাসাগর বলে একজন ছিলেন, তো তার নামে একটা মন্দির ওখানে তৈরি হচ্ছে। তো মানে খুব সুন্দর, এবং হোটেলের রুমটা যেটা আমরা পেয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাথরুমটাও বেশ ভালো। অ্যান্ড ঢোকার সময় বাইক রাখার জায়গাটাও খুব সুন্দর, দেখা দেখি দিচ্ছি, পুরো শেড আছে, ঠিক আছে, কোনো বৃষ্টি পড়বে না বাইকের মধ্যে, ঠিক আছে, সারা রাত সেটাও। তারপরে খুব সুন্দর পার্কিং এর জায়গা, বাইরেও প্রচুর জায়গা। তো বেশ সুন্দর একটা হোটেল কিন্তু আমরা চয়েস করেছি। অ্যান্ড এই রুমটা কত ভাড়া পড়ছে সব ডেসক্রিপশনে থাকবে, ডি বক্সে, তো ওখান থেকে দেখে নাও, নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা কল করে কিন্তু এই হোটেলটা বুক করতে পারো। এই হোটেলের মালিকের নাম হচ্ছে হর্ষজি, যার সাথে দেখা হলো তোমাদের একটু আগে, তো তাকে ফোন করতে পারো এবং এই হোটেলটা বুক করতে পারো। তো চলো, একদম পুরো টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে। আজকের ব্লগটা আমি এখানটা এন্ড করবো। আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড রাজদীপ পাইনের চ্যানেলটাও সবাই যাও, ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো। আর কেমন লেগেছে তোমাদের আজকের এই রাইড, এই মনসুন মাখা রাইডটা এবং এই স্পিরিচুয়াল রাইডটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর মেকিং মি পার্ট অফ ইউর ডে। সি ইউ সুন মাই নেক্সট ব্লগ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, বাই বাই।